পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া রব্বাল আলামিন, আপনি আমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দান করুন। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম নবীকে ফেরেশতাদের মাধ্যমে পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি পয়গম্বর ইব্রাহিমকে তাকে একটি সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ আমি তাকে দান করলাম। পয়গম্বর ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন 13 বছর বয়সে উপনীত হলো, যখন বাবার সঙ্গে চলাফেরার মতন বয়স উপনীত হইল, এই কথাও আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, পয়গম্বর ইসমাইল যখন পিতা ইব্রাহিমের সঙ্গে চলাফেরার বয়স উপনীত হয়ে গেল, চলাফেরার বয়স উপনীত হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম নবীকে স্বপ্ন যোগে দেখাইলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। 3 রাত স্বপ্ন দেখাইলেন, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। এরপরে পয়গম্বর ইব্রাহিম নবী সন্তানের কাছে এসে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া, হে সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যোগে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তুমি দেখো কেমন সন্তান ভবিষ্যৎ পয়গম্বর হবেন। সন্তান বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, ও বাবা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি সে আদেশ পালন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। বাবা, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার আদেশ পালন করুন। ইসমাইল আলাইহিস সালাম এই ঘোষণা পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে আনন্দ ফুলে উঠল, আনন্দ চলে আসলো। কেমন সন্তান, কেমন সন্তান, 13 বছর বয়সে এত ছোট্ট শিশুকে আমি বললাম, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি। অকপটে স্বীকার করলো বাবা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। ফালাম্মা আসলামা, তারা যখন আল্লাহ তাআলা আদেশ পালন করতে নত হলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে উপর করে শোয়াই দিলেন। চিৎ করে শোয়ানোর পর যখন কাটলো না, গলা কাটলো না, সন্তানের কথাই আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম উপর করে শোয়াই দিলেন। উপর করে শোয়ানোর পরে এরপরে ছুরি চালাইতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার সত্যকে, তুমি স্বপ্নকে সত্য পরিণত করে দেখিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকে, মুহসিন বান্দাদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটা একটি সুস্পষ্ট পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই কথা শোনার পরে ইব্রাহিম নবী আসমানের দিকে তাকানোর পরে দেখে জিবরাইল আমিন একটি ভেড়া নিয়ে, যেই ভেড়া ছিল হাবিলের কুরবানির ভেড়া ছিল, সেই ভেড়া নিয়ে জিবরাইল আমিন উপস্থিত হয়েছেন। ওই ভেড়াকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য আদেশ করলেন, আর ওই ভেড়া কুরবানি করলেন, আর ওখান থেকেই কুরবানি শুরু হয়ে গেল। আর